গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল তোমাদেরকে আজকে গুড মর্নিং করতে চলে এসেছি। আর দেখো কত সুন্দর একটা পরিবেশ আমাদের বাড়ির সামনেটা। আশা করি তোমাদের খুব ভালো লাগলো। আর আমিও দেখো একদম ঘুমের চোখে চলে এসেছি ভিডিও করতে। প্রায় এখন সকাল 7টা বেজে গেছে আর আমি ঘুম থেকে উঠে পড়েছি তাড়াতাড়ি করে, কারণ আজকে হচ্ছে সোমবার আর সোমবারে হচ্ছে বাবার পুজো। আজকে কিন্তু আমার জন্য প্রচণ্ড একটা স্পেশাল দিন। আর তোমাদের কাছে কিন্তু একটা রিকোয়েস্ট রাখবো, এই স্পেশাল দিনে কিন্তু একটা ছোট্ট কমেন্ট করে যেও। তো আজকে আমি ভোলে বাবাকে আমার ঘরে বসাচ্ছি। আজ প্রায় 5-6 বছর পর আমার একটা নিজস্ব ছোট্ট মন্দির হলো। জানি না এই মন্দিরটা আমি কত সুন্দর করে সাজাতে পারবো, কিন্তু যদি তোমরা পাশে থাকো অবশ্যই কিন্তু আমি ভালো করে সাজাতে পারবো। তো চলো প্রথমে বাবাকে বসিয়ে নিলাম, তার উপরে আমি একটা ছোট্ট বাবার উপরে মনসা মাকে বসিয়ে নিলাম। তার সাথে আমি কিন্তু দুটো ময়ূরের পালক নিয়ে নিয়েছি। ময়ূরের পালক নাকি ঠাকুরের সিংহাসনে রাখলে খুবই ভালো হয়, এটা নাকি খুবই সুন্দর আর প্রচণ্ড শুভ খবর নিয়ে আসে। তো তার জন্য আমি সিংহাসনটাকে একটুখানি ময়ূরের পালক দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম। এরপর দেখো আমি সাজানো হয়ে গেছে। আর আজকে কিন্তু আমি বাবাকে প্রতিষ্ঠা করছি, তাই অনেক কিছু রেডি করে নিয়েছি বাবার পুজো করার জন্য। তার সাথে সাথে পিহুর শরীরটা তো খুবই খারাপ, তাই পিহু একটুখানি আমার সাথে হেল্প করেছে, কিন্তু ওর জন্য আমাকে একটু তাড়াতাড়ি সব কিছু সারতে হয়েছে। তো চলো একবার দেখে নাও আমি কি কি দিলাম। প্রথমে আমি একটুখানি মধু, তারপরে দিয়ে দিলাম ঘি, আর এখানে দুধ, গঙ্গা জল, তার সাথে আরও কিছু কিছু জিনিস যেগুলো বাবার পুজোতে লাগে সেগুলো সব একসাথে মিশিয়ে নিয়েছিলাম। আর সেগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে স্নান করিয়ে নিলাম একদম সুন্দরভাবে স্বচ্ছভাবে। আর এরপর দেখো একটা নীলকণ্ঠী ফুল দিচ্ছি, বেশ ভালো লেগেছে আমার। আর আজকে প্রচণ্ড মন প্রাণ শান্তি হয়ে গেছে। এবার দেখো ছোট্ট হাত দিয়ে পিহু চলে এসছে, বাবার মাথায় জল ঢালবে, মধু দেবে আর ঘি দেবে। দেখো কি ছোট্ট না ওর হাতটা, আমার তো খুব ভালো লেগেছে। ও যখন পুজো করছিল আমার মনটা যেন আরও ভরে যাচ্ছিল। তো চলো বন্ধুরা, এবার এখন আমি দেখিয়ে দিই কিভাবে আমি বাকি পুজোগুলো সেরে ফেললাম। আর এবার বাকি যে দুধ গঙ্গা জলটা ছিল সেটা কিন্তু আমি সম্পূর্ণটাই বাবার মাথায় 3বার করে ঢেলে আমি পুজোটাকে কমপ্লিট করে নেব। তারপরে বাবাকে স্নান করানো হয়ে গেলে পরে বাবাকে ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে নিয়ে মুছিয়ে নেওয়ার পালা। আর এই দেখো চরণামৃত, যেটা বাবাকে স্নান করানোর পরে পেয়েছি, এটা আমি একটা ঘটিতে ঢেলে রাখলাম সবাইকে প্রসাদ হিসাবে দেব বলে। এরপরে দেখো আমি এখানে কি সুন্দরভাবে একটুখানি চন্দন আর মহাদেবের একটা সুন্দর তিলক আছে সেটা আমি লাগিয়ে নিচ্ছি। তো কেমন লাগছে আজকের ভিডিওটা? আশা করি ভালো লাগছে। আমার তো প্রচণ্ড ভালো লেগেছে। আর সবথেকে বড় ব্যাপার, আমি আজকে অনেক বছর পর একটা সুন্দর মন্দির প্রতিষ্ঠা করতে পেরেছি, বেশ ভালো লাগছে সত্যি। আমি আজকে কিন্তু প্রচণ্ড হ্যাপি। তো তোমরা কারা কারা আমার জন্য হ্যাপি আছো, তো সবাই মিলে কিন্তু ওম নমঃ শিবায় একটা কমেন্ট করে যেও। এবার দেখো আমি এখানে একটু মালা, আকন্দ ফুলের মালা, তারপরে একটু বেলপাতা আর দিয়ে দিলাম ধুতরা ফুল আর একটু কাটা ফল। এবার 5 রকম ফল দিয়ে বাবার মাথায় ছুঁয়ে ছুঁয়ে ফলগুলো আমি পাশে রেখে দেবো। আমার মন্দিরটা খুবই ছোট, তাই আমি কিন্তু বেশি কিছু আয়োজন করতে পারলাম না। তো যদি তোমরা চাও, আশা করি এরপরে আমার লাইফে অনেক বড় মন্দির হবে। সেজন্য কিন্তু একটুখানি আশা রাখলাম তোমাদের কাছে, অবশ্যই আমার ভিডিওগুলো খুব খুব শেয়ার করে দিও। এরপর দেখো আমি এখানে একটুখানি বাতাসা আর একটু মিষ্টি দিয়ে বাবাকে পুজো দিয়ে দিচ্ছি। আর ফলটা কেটে দেওয়ার মতো উপায় নেই, কারণ কি মন্দিরটা খুবই ছোট, রাখার জায়গা নেই, তাই আমি ফলগুলো গোটাই দিয়ে দিলাম। এবার একটুখানি ঠাকুরকে প্রদীপ জ্বালিয়ে দিলাম। আর এই প্রদীপটা কিন্তু আমার মা আমার বিয়ের সময় আমাকে দিয়েছিল, যেটা আমার প্রচণ্ড ভালো লেগেছিল। তো দেখো সম্পূর্ণ পুরো মিষ্টিগুলো আমি ঠিকভাবে সাজাতে পারিনি, তো একটা প্যাকেটে করে মিষ্টিগুলো আমি এখানে রাখলাম। তো দেখো বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লাগলো আজকে বাবার পুজোটা। তো অবশ্যই কিন্তু কমেন্টে একবার ওম নমঃ শিবায় লিখেছেও, আশা করি সকলের ভালো হবে। এরপরে দেখো আমি সুন্দর একটা মালা কিনেছি বাবাকে পরাবো বলে, আমার খুব পছন্দ হয়েছে। বিশ্বাস করো, আমি জানি এরকম মালা হয়তো কেউ পরায় না, কিন্তু আমার সত্যি মালাটা এত পছন্দ হয়েছে যে আমি না এনে আর পারিনি। তো এবার মালাটাকে পরিয়ে নিলাম।
তারপরে দেখো আমি একটা বড় কালী ঠাকুরের জন্য সুন্দর একটা বড় জবা ফুলের মালা কিনেছি, সেটাও আমি পরিয়ে নিলাম। আমার আয়োজনটা খুবই সামান্য, কিন্তু আমার আয়োজনটা কিন্তু আমার কাছে প্রচণ্ড ভালো লেগেছে। তো তোমাদের সকলের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। এই দেখো মা কালীকেও আমার পরানো হয়ে গেছে, আশা করি তোমাদেরও ভালো লেগেছে। তো বন্ধুরা চলো এবার আমি আরতি শুরু করি, পুজো করার পালা। প্রথমে আমি একটুখানি ধূপ ধুনো দিয়ে দেবো, তারপরে কর্পূর জ্বালিয়ে নেব, তারপরে একে একে আরতি পুজো শুরু করে দেবো। তো চলো এবার একটুখানি আরতি পুজো স্টার্ট করি। তো অল ওভার মন্দিরটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, কেমন লাগলো একটু জানিও। এবার দেখো আমি এখানে একটুখানি বাবার গায়ে, মাথায়, পায়ে সব জায়গাতে একটুখানি ফুল লাগাচ্ছি, ফুল দিয়ে দিলাম। তারপরে আমি কিন্তু এবার কর্পূর দিয়ে ধূপধুনো একবারে জ্বালিয়ে দেবো, কারণ আমি এটাই প্রথমে তোমাদের বললাম আমার জায়গাটা খুবই সীমিত, বেশি কিছু আমি আয়োজন এখানে করতে পারবো না, তো সেই কারণে আমি এইভাবে সেরে ফেললাম। তো আশা করি তোমরা সকলেই ভালো বলবে, আর পুজোটাও বেশ ভালোভাবেই আমি করেছি, আশা করি বাবা আমার পুজোটা নেবে। তো চলো সকলে মিলে বলে ফেলি একবার ওম নমঃ শিবায়। তো ওম নমঃ শিবায় সবাই কিন্তু যদি প্রত্যেক দিন 108 বার জপ করতে পারো, আশা করি তোমাদের জীবনের অনেক বাধা বিঘ্ন কেটে যাবে। আমি কিন্তু নিজে এটা ফল পাচ্ছি, আমি কন্টিনিউ করছি, চাইবো তোমরাও কিন্তু করো। যাদের জীবনে অনেক বাধা বিঘ্ন আছে তারা কিন্তু প্রত্যেক দিন ওম নমঃ শিবায় জপটা করে এরকমভাবে বাধা বিঘ্নগুলোকে কাটিয়ে দাও। আর এই দেখো আমি কর্পূরটাও জ্বালিয়ে দিয়েছি। এবার সারা ঘরে আমি একটুখানি কর্পূর ভালো করে, কর্পূরের এই ধূপটা ভালো করে ঘুরিয়ে দেবো, বেশ ভালো লেগেছে আমার। এবার আমি একটুখানি আরতি করে নিচ্ছি ঠাকুরের কাছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর সবাই কিন্তু খুব খুব শেয়ার করো, লাইক কমেন্ট করতে ভুলো না। আমার ভিডিওগুলো হয়তো তোমাদের সকলের নাও পছন্দ হতে পারে, তো পছন্দ হলে কিন্তু অবশ্যই লাইক করো, আর এই ভিডিওটার জন্য কিন্তু একটা লাইক করতেই পারো, আর শেয়ারটা অবশ্যই করে দিও। তো চলো বন্ধুরা এবার আমি একটুখানি নমস্কার করে নিলাম ঠাকুরের কাছে। এবার সারা ঘরে আমি ধূপ ধুনো ভালো করে ছড়িয়ে দিলাম, যাতে সমস্ত নেগেটিভিটি আমার ঘর থেকে বেরিয়ে যায়। তো এটা হচ্ছে আমার ঘর, অনেক দিন তোমাদেরকে কোনোদিনও দেখাইনি, আজকে আমি দেখিয়ে দিলাম। এই ছোট্ট একটা ঘরে আমি থাকি, আর এটাই কিন্তু আমার হচ্ছে রাজপ্রাসাদ, আমার বেশ পছন্দের একটা ঘর। তো চলো এবার কিন্তু আমি সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, আর আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। আর পিহু তো প্রচণ্ড একটু শরীরটা খারাপ বলতে পারো, তো এই কারণে ওর জন্য আমি বেশি কিছু করে উঠতে পারছি না। তো ভালো লাগলে ভিডিওগুলো কিন্তু অবশ্যই শেয়ার করে দিও, আর আমার রান্নার ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো সেটাও জানিও। আর সম্পূর্ণ মন্দিরটা তোমাদেরকে আমি আর একবার দেখিয়ে দিলাম।